লাকড়ি জ্বালানো হলো, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরকায়ের উপর তুলে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, সেই সময় ফেরেশতা জিবরাইল এসে বলতেছেন, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আমাকে হুকুম করেন, অর্ডার করেন, আমি এই আগুনকে নিভায়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ ভাই জিবরাইল, ডিস্টার্ব করো না, আমার পরীক্ষা চলতেছে, আমার পরীক্ষায় তুমি ডিস্টার্ব করো না। আমি এমন কোন আল্লাহর দাসত্বর গোলামি বন্দেগী করি না যে আল্লাহ তার খলিল আগুনের মধ্যে পূর্বে সে দেখতে পায় না, এইরকম কোন খোদার আমি ইবাদত করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এমন কোন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার খলিলের দুঃখ দুর্দশা বোঝে না, সব সে দেখতে পায়, জানতে পায়। আমার আল্লাহ যদি আমি আগুনে পোড়ার কারণে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম কেন একবার কেন আগুনের মধ্যে আমার জীবনটা 1000 বার আগুনের মধ্যে দিতে আমি ইব্রাহিম খলিলুল্লাহ রাজি আছি। ইব্রাহিম আমার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো দুনিয়াতে যত নবী পয়গম্বর এসেছেন, সমস্ত নবী পয়গম্বরেরাই একক সত্য অধিপতি এক আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু সেই যুগের জাতির লোকেরা মানে নাই, সেই দেশের রাষ্ট্র শক্তি মানে নাই। কারণ তারা বুঝেছে যদি একক সত্য অধিপতি আল্লাহ পাকের কথা মানা হয়, তাহলে আমাদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞানের আইন নিয়ম কানুন তারা মানবে না। আল্লাহর আইন দিয়ে দুনিয়া চলবে, মানুষের মাতবরি সেখানে চলবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে বলল, নমরুদ রে, এক আল্লাহর দাসত্বর গোলামি বন্দী করো, সেই সময় নমরুদ বলল, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমি তো সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় কোনো খোদা আছে নাকি এটা তোমার জানা নাই? আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ, আমার চাইতে বড় কোনো খোদা নাই, বড় কোনো আল্লাহ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য আগুন এরকম ভাবে জ্বালানো হলো, লাকড়ি জ্বালানো হলো, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরকায়ের উপর তুলে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, সেই সময় ফেরেশতা জিবরাইল এসে বলতেছেন, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আমাকে হুকুম করেন, অর্ডার করেন, আমি এই আগুনকে নিভায়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ ভাই জিবরাইল, ডিস্টার্ব করো না, আমার পরীক্ষা চলতেছে, আমার পরীক্ষায় তুমি ডিস্টার্ব করো না। আমি এমন কোন আল্লাহর দাসত্বর গোলামি বন্দেগী করি না যে আল্লাহ তার খলিল আগুনের মধ্যে পূর্বে সে দেখতে পায় না, এইরকম কোন খোদার আমি ইবাদত করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এমন কোন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার খলিলের দুঃখ দুর্দশা বোঝে না, সব সে দেখতে পায়, জানতে পায়। আমার আল্লাহ যদি আমি আগুনে পোড়ার কারণে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম কেন একবার কেন আগুনের মধ্যে আমার জীবনটা 1000 বার আগুনের মধ্যে দিতে আমি ইব্রাহিম খলিলুল্লাহ রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে, আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। জোরে বলেন আল্লাহু আকবার। নমরুদ আশপাশের থেকে দেখতেছেন, আমার দুশমন ইব্রাহিম আগুনের মধ্যে কেমনে পড়ে, এই দৃশ্য দেখার জন্য রাজপ্রাসাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আরে আগুনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ সুন্দরভাবে বসে আছে, তার একটা পশম পড়ে যায় নাই। এবার নমরুদ বলতেছে, আগুন রে, তোর কি তেজস্বী শক্তি, তোর কি দৈহিক শক্তি হারায় ফেলছস নাকি? আমার জাতির সব মানুষকে নিয়ে তোর পূজা করলাম, আমার শত্রু ইব্রাহিমকে কেন জ্বালাইতে পারিস না? আগুন থেকে জবান ভেসে আসলো, আগুন থেকে কথা ভেসে আসলো, নমরুদ রে, নিচে নামে আয়, তোকে শুদ্ধ তাম দুনিয়া, তোর গোষ্ঠী শুদ্ধ তাম দুনিয়া জ্বালানোর ক্ষমতা আমার আছে, আমার তেজস্বী শক্তি হারা যায় নাই। কিন্তু আমার আল্লাহর অর্ডারে ইব্রাহিমের এক গাছা পশম পোড়ার ক্ষমতা আমার নাই। আমার ভাইয়েরা, এই জন্য কবি বলেছে,
इमा पैदा कर सकती है के अंदाजे गुलिस्ता पैदा। आज যদি কোথাও হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ড খুবসুরত গুলিস্তান। আজ যদি কোথাও ইব্রাহিমের মতো ঈমান নেই, ইব্রাহিমের কোন সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আমার আল্লাহ আগুনকে ফুল বাগান বানাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, বলার উদ্দেশ্য হলো দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীরা একক সত্য অধিপতি এক আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীদেরকে নির্যাতন নিপীড়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, দুনিয়াতে আমি এমন কোন নবী পয়গম্বরকে পাঠাইলাম না, আফসোস সেই জাতির লোকেরা তাদের সাথে খারাপ আচরণ করেছে, নির্যাতন নিপীড়ন করেছে। এমনকি আপনি আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার জাতির লোকদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে আমার জাতির লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। সেই জাতির লোকেরা মানে নাই, কারণ বুঝতে পারছে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীরা বুঝতে পারছে এক আল্লাহর কথা যদি আমরা মানি তাহলে আমাদের মন মস্তিষ্ক প্রসত জ্ঞান দিয়ে আর মাতবরি চলবে না, আল্লাহর আইন দিয়ে দুনিয়া চলবে। সেই সময় আমরা থাকি আর কি লাভ? বিশ্ব নবী শত্রুতা শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল। এমনকি আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতনের যখন মাপকাঠি বেড়ে গেল, আবু তালেবের কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, আবু তালেব রে, তোমার ভাতিজা মুহাম্মদ এক আল্লাহর দাসত্বের গোলামির দাওয়াত দেয়, এক আল্লাহকে যদি আমরা মানি তাহলে আমাদের মাতবরে কই থাকে, সুতরাং তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, না হলে তাকে নিষেধ করো যাতে করে এই এক আল্লাহর আর দাওয়াত না দেয়। সে কি চাই? মক্কার লিডার হতে চাই, মক্কার আমরা নেতা বানায় দিব, সুন্দরী নারীর সাথে বিবাহ দিব, সোনা দানা হীরা মানিক মুক্তা জহরত, টাকা পয়সা কি চাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দিয়ে দিব। তবুও জানো আমাদের ধর্মের নামে, আমাদের ধর্মের মুখে চুনকালে সে না মারে, এক আল্লাহর দাওয়াত যেন না দেয়। আমার ভাইয়েরা, আবু তালেব এবার বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আহারে, নিজের কলিজার টুকরা নয়নের মনে সন্তান হযরতে আলীকে অন্য বিছানায় রেখে আব্দুল্লাহ ভাইয়ের সন্তান আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে বুকের সাথে জড়ায় রাখতেন। বলুন না সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে পাওয়া যায় সাহাবে আবু তালেব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পর্যন্ত সেখানে ছিলেন। আরে সেখানে জেলখানার মধ্যে নবীজি বিশ্ব নবী ছিলেন 3 বছর পর্যন্ত। সেই 3 বছর পর্যন্ত আবু তালেব নবীর সাথে ছিলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন আবু তালেব। আবু তালেবকে প্রস্তাব করা হলো, তোমার ভাতিজাকে বলো সে যেন এই দিনের দাওয়াত না দেয়। সে কি চায়? মক্কার লিডার বানায় দেব, নেতা বানায় দিব, মক্কার মধ্যে সব চাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ দিব, টাকা পয়সা হীরা মানিক মুক্তা জহরত যত টাকা চাই আমরা দিব, তবু যেন এক আল্লাহর দাওয়াত না দেয়। নবীজি কি শুনছে? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন, আবু তালেব, ও ভাতিজা তুমি কি বলো? এমন এমন কথা তুমি বলো যেই কথার কারণে জাতির লোকেরা শত্রু হয়ে যায়। সেই আল্লাহর তুমি দাওয়াত দেওয়া বাদ দাও, এক আল্লাহর দাওয়াত দেও না রে ভাতিজা। তুমি কি চাও? তারা প্রস্তাব দিয়েছে মক্কার লিডার তোমারে বানায় দিবে, মক্কার মধ্যে সব চাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ দিবে, টাকা পয়সা হীরা মানিক মুক্তা তুমি যা চাও তোমাকে দেওয়া হবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও চাচা, ওই প্রস্তাবকারীদেরকে শোনায় দাও, জানায় দাও, তারা তো যেগুলো দেওয়া সম্ভব সেগুলো দিতে চায়, যেগুলো দেওয়া সম্ভব নয়। আমার ডান হাতে যদি ওই সূর্য আনে দেয় আর বাম হাতে যদি পূর্ণিমার চাঁদ আনে দেয়, এই দিনের দাওয়াত থেকে এক চুল পিছপা হব না।